ছেলের বয়স এখনও 21 হয়নি এবং যে মেয়ে বা যে কনে তার বয়স এখনও 18 হয়নি। অর্থাৎ আমাদের দেশের আইন অনুযায়ী তাদের যে বিবাহের বয়সটা সেই বয়সটা এখনও হয়নি, কিন্তু তারা বিবাহ করলে এখন তাদের বিবাহটা কি অবৈধ হবে নাকি বৈধ হবে? তো আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওতে আমি আছি ফেরদৌস শুভ। তো প্রথমেই বলি, ছেলের বয়স এখনও 21 হয়নি এবং যে কনে বা যে মেয়ে তার বয়স এখনও 18 হয়নি। এখন এই অবস্থায় যদি তারা বিবাহ করে, তাহলে আমাদের দেশের যে আইন, এই আইন অনুযায়ী তাদের বিবাহটা হবে একটি বাল্যবিবাহ। এবং আমাদের দেশে বাল্যবিবাহ করা হলো দণ্ডনীয় অপরাধ। যে ব্যক্তি এখানে বিবাহ করতেছে এবং যারা এই বিবাহ করার যে সহায়তা করতেছে, তারা কিন্তু এখানে সকলেই অপরাধী এবং তাদের সকলেই আমাদের দেশের বাল্যবিবাহ নিরোধ আইন যে 2017 সালের যে আইনটা আছে, এই আইনের মাধ্যম দিয়ে শাস্তির আওতায় আসতে পারে। এক্ষেত্রে তাদের সকলেরই 2 বছরের কারাদণ্ড হতে পারে এবং একই সাথে তাদের সকলেরই অর্থদণ্ড হইতে পারে। মুসলিম বিবাহের ক্ষেত্রে যে কাজে বিবাহটা পলাচ্ছে, যারা সাক্ষ্যদান করতেছে বা যারা সাক্ষী দিচ্ছে, তারা সকলেই অপরাধী। এবং আমরা যদি হিন্দু বিবাহের কথা চিন্তা করি, তাহলে হিন্দু বিবাহের ক্ষেত্রেও যারা তাদেরকে সাহায্য করতেছে তারা সকলেই সমান অপরাধের অপরাধী। কিন্তু এবার আমি একটা টুইস্টের কথা বলবো। এই যে তারা যে কাজটা করতেছে, এই কাজটা তো অপরাধ, কিন্তু তারা যে বিবাহটা করলো, এই বিবাহটা কি আইন অনুযায়ী বৈধ নাকি অবৈধ? এখানেই মূলত আসে সবচেয়ে বড় যে টুইস্ট, ওইটা তাদের যে কাজটা, এই কাজটা কিন্তু অপরাধের কাজ, কিন্তু তারা যে বিবাহটা করলো তাদের বয়সটা পূর্ণ না হওয়ার আগেই এই বিবাহটা কিন্তু অবৈধ হবে না। আমি আবারও বলতেছি, তারা যে বিবাহের যে কাজটা করলো এইটি একটি দণ্ডনীয় অপরাধ হওয়া সত্ত্বেও তারা যে বিয়েটা করলো, এই বিয়েটা কিন্তু অবৈধ হবে না। এক্ষেত্রে বিয়েটা অবৈধ হচ্ছে না একটি বিশেষ ডক্টরাইনের মাধ্যম দিয়ে। যে ডক্টরাইনটাকে বলে ডক্টরাইন অফ ফ্যাক্টাম ভ্যালিড। ডক্টরাইন অফ ফ্যাক্টাম ভ্যালিড এমন একটা ডক্টরাইন যার মাধ্যম দিয়ে এমন কোনো কাজকে স্বীকৃতি দেওয়া হয় যে কাজটা আমাদের সমাজে বা আইন অনুযায়ী করা নিষেধ এবং যার জন্য শাস্তিও রয়েছে, কিন্তু এই ডক্টরাইন অফ ফ্যাক্টাম ভ্যালিড সেই কাজটাকে বৈধতা দান করে। এখন আমি আরও একটি ইম্পর্ট্যান্ট বিষয় বলবো। আমরা জানি মুসলিম বিবাহের ক্ষেত্রে দেনমোহর ফিক্সড করতে হয়। এক্ষেত্রে দেনমোহরটা স্বামী তার স্ত্রীকে দেয়, দেনমোহরের যে অ্যামাউন্টটা। এখন এই যে বিবাহটা, এটা তো একটা বাল্যবিবাহ। বাল্যবিবাহের ক্ষেত্রে কি দেনমোহর দেওয়া লাগবে? বাল্যবিবাহের ক্ষেত্রে কি স্বামী তার স্ত্রীকে দেনমোহর দিতে বাধ্য থাকবে? উত্তর হলো হ্যাঁ, বাধ্য থাকবে। কারণ এদের বিবাহটা যেহেতু অবৈধ হচ্ছে না, সো অবশ্যই স্বামীর ক্ষেত্রে দেনমোহর দিতে বাধ্য থাকবে। এবং যদি কোনো স্বামী এই দেনমোহরের টাকাটা দিতে অগ্রাহ্য করে বা দেনমোহরের টাকাটা যদি না দিতে চাই, তখন কিন্তু স্ত্রী চাইলে, এই কাজটা অপরাধ হইলেও তারপরেও কিন্তু স্ত্রী চাইলে দেনমোহরের টাকার জন্য দাবি করতে পারে। পরিশেষে আমি একটা কথাই বলবো, আমাদের অবশ্যই বাল্যবিবাহ থেকে দূরে থাকতে হবে। আমাদের আইনকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে একটি সুন্দর ও সুশৃঙ্খল দেশ গড়তে হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ অল। ভিডিওতে আমি ছিলাম আপনাদের মাঝে ফেরদৌস শুভ।